আসসালামু আলাইকুম। ফজলুর রহমান ক্ষেত্রে বিশেষে কেউ ফজলু পাগলা হয়ে থাকে। উনি আবার সংসদ আলবদর আসামস এই রাজাকারের বাচ্চা বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করছে। উনি সম্মানী মানুষ, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, উনি অনেক কিছু হইতে পারেন। তা আমি আমার দৃষ্টিকোণ দিয়ে সংক্ষেপে কয়েকটা আমার মতামত শেয়ার করব। এই রাজাকার শব্দটা দেয়া এই 56 বছর বিএনপি আওয়ামী লীগ খুবই সমানভাবে ব্যবসা করছে। যে যখন ক্ষমতা আছে তখন তাদের বাপ সম্পত্তি বা ফ্যামিলি সম্পত্তি মনে করছে। দিন শেষে কী তৈল, দেশের পরিবর্তন হইল না, চেতনা ব্যবসায়ী চালা গেলেন। এই রাজাকার শব্দের ব্যবহার করেই আসিনার মতন একটা পরাশক্তি পালাইতে বাধ্য দিয়েছে। এই রাজাকার যারা আপনি আমি ট্যাগ দিতেছি বা উপহার দিতেছি, তারাই পাঁচটা বিশ্ববিদ্যালয় বিশাল ব্যবধানে জয়লাভ করছে। যারা আপনি আমি রাজাকার হইতেছি তারা 68টা এমপি সংসদে বর্তমান প্রতিনিধিত্ব করতেছে। আপনার চেয়ে কত পার্সেন্ট ভোট কম পাইছে চিন্তা করে দেখেন। আর কতদিন রাজাকার চেতনা ব্যবসা করবেন, দেশের মানুষের বিভাজন করবেন। দেশের প্রত্যেকটা সেক্টরের সমস্যা, প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি, প্রত্যেকটা জায়গাতেই মানুষের দুর্গতি, সমস্যার সম্মুখীন, এগুলোর প্রতি মনোযোগ না দেওয়া আপনি আসলে আছেন রাজাকার। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, এই 5 আগস্টে 16 বছরে আপনার বহুত অবদান, বহুত আন্দোলন সংগ্রাম করছেন, কিন্তু বাস্তবতা আপনারা কী করতে পারেন না করতে পারেন যথেষ্ট আপনার বহুত আছে, ওই দেশের মানুষ বহুত আছে। আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো, এখন আপনাদের কাছে ক্ষমতা আছে, এই ক্ষমতা এমনভাবে প্রয়োগ করুন যাতে আগামী 50 বছর আপনাদের কাজের কারণে আপনার মানুষের কাছে মনে জায়গা নিতে পারেন, মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন। কাজী এরকম চেতনা ব্যবসা এখনও সময় আছে, আগে বন্ধ করুন। আপনার জন্য বলা, দেশের জন্য বলা, সমাজের জন্য বলা।